6-7 বছরের একটি বাচ্চার হাত ধরে ট্রেনে উঠলেন মা। দেখলাম বাচ্চাটি বেশ চঞ্চল, কোনো স্থিরতা নেই। অন্য বাচ্চাদেরও দেখি, তবে এই বাচ্চাটি যেন একটু আলাদা। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা, দু চোখে রয়েছে বিজ্ঞের দৃষ্টি। মনে হয় যেন কত কি জানি। সিট পেয়ে আমিও বসলাম, মা আর বাচ্চা বসলো আমার অনতিদূরে। মা বসেছেন, বাচ্চাকেও পাশে বসিয়েছেন। বসতে না বসতেই মা বলল, মনে আছে তো তাতাই, বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছি? খাবার দেখলে একদম খাবার জন্য বায়না করবে না। ট্রেনের খাবার বাচ্চারা খায় না। বাচ্চাটিও বিজ্ঞের মতো বলে উঠল, ওসব বড়রা খায়, আর খেয়ে অসুখ করে ওদের। তারপর ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশন দিয়ে দেয়। মা ঘাড় নেড়ে বলল, একদম ঠিক বলেছ, বাইরের খাবার খেলে শরীর খারাপ করে। বুঝতে পারলাম এগুলো আসলে মায়েরই কথা। বাচ্চা যাতে বায়না না করে তার জন্য মা আগে থেকেই বাচ্চার মাথায় ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাটির দিকে আমি তাকাতেই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে তখন হাসছে। আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসি হাসলাম। বাচ্চাটি এবার বলে উঠল, আমি বসবো না, জানলার কাছে গিয়ে দাঁড়াবো মা। মা শুনে বলল, ঠিক আছে দাঁড়াও, কিন্তু বাইরে হাত বাড়াবে না। মা সায় দিতেই জানলার কাছে গিয়ে দাঁড়ালো বাচ্চাটি। 2-3 মিনিট জানলা দিয়ে বাইরেটা তাকিয়ে আবার মায়ের পাশে এসেই বসলো। ইতিমধ্যে ট্রেনে চা, চপ, সিঙ্গারা, ঝালমুড়ি সহ বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে হকাররা ফেরি করে চলে গেছে। বাচ্চাটি তখনো পর্যন্ত কোনো কিছু বায়না করেনি। আমিও মনে মনে ভাবছিলাম, বাচ্চাটি তাহলে মায়ের কথা শুনছে। কিছুক্ষণ পর একজন হকার দাদা খেলনা বিক্রি করার জন্য ট্রেনে উঠলেন। খেলনা বলতে বাচ্চাদের গাড়ি, সেই সঙ্গে আরো কিছু আছে দেখলাম। বাচ্চাটি এসব দেখেই বায়না করতে শুরু করলো। বলল, আমাকে ওই রকম একটা গাড়ি কিনে দাও। মা বলল, উহু, তোমাকে কি বলেছিলাম ট্রেনে একদম বায়না করবে না? তুমি তো বলেছিলে খাওয়ার জন্য বায়না করবি না। এটা তো খাওয়ার জিনিস না, এটা তো গাড়ি। মা বলল, গাড়িও না, তাছাড়া তোমার অনেক ভালো ভালো গাড়ি আছে, আর সেগুলো এর থেকেও ভালো। আর এখন যদি ট্রেন থেকে গাড়ি কিনি, তোমার বাবা আমাকেই বকা দেবে। তখন কি হবে? বাবা ভালো, বাবা বকা দেবে না বলেই ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করলো বাচ্চাটি। কাঁদতে কাঁদতেই বলল, আমি কোনো কথা শুনবো না, আমাকে গাড়ি কিনে দিতেই হবে। মা এবার চোখ পাকিয়ে বলল, তাতাই, তুমি কিন্তু আমার কথা শুনছো না। অযথা বায়না করে চলেছো। তুমি এরকম করছো, সবাই দেখছে, তোমাকে কেউ গুড বয় বলবে না। বাচ্চাটির সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে বলল, তুমি আমাকে বড় হয়ে ডক্টর হতে বলেছিলে, আমিও কিছুতেই ডক্টর হব না, হব না, হব না, হব না, এই 3বার বললাম। বাচ্চার কথা শুনে আশেপাশে যারা বসেছিল তারা সকলেই হাসছে। বাচ্চাটির মা জিজ্ঞাসা করলো, ডক্টর যদি নাও হও, তাহলে তুমি বড় হয়ে কি হবে? আমি ওই আঙ্কেলের মতো বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি করবো, ব্যাট বিক্রি করব, কত কি বিক্রি করব, কারো থেকে টাকা নেব। বাচ্চাদের মায়ের কথাও শুনবো না। আমি সবাইকে গাড়ি দেবো, সব বাচ্চা খুশি হবে। কেউ আমার মতো কাঁদবে না, ওদের মাও কিছু বলতে পারবে না। দুষ্টু মা ঠিক জব্দ হবে বলেই আনন্দে হাততালি দিয়ে উঠলো বাচ্চাটা। মা এবার হেসে ফেললো। তারপর বলল, এ আবার কেমন কথা? আচ্ছা, আমি তোমাকে যদি গাড়িটা কিনে দিই, তারপরেও কি তুমি ওদের মাকে জব্দ করবে? তুমি তো তখন ডক্টর হয়ে যাবে, তাই না? ডক্টর হয়ে সেবা করতে হয়, জব্দ করতে নেই। তাই বললো, ডক্টর হবই না, আমি তো ট্রেনে খেলনা গাড়ি বিক্রি করব। আমার মতো কারোর মন খারাপ হবে না, বাচ্চারাও কাঁদবে না। আচ্ছা মা, খেলনা গাড়ি দিয়ে বাচ্চাদের সেবা করা যায় না? খেলনা গাড়ি না পেলে তো ওরাও তো আমার মতো কষ্ট পাবে, বলো? তাতায়ের কথা শুনে মা একেবারে চুপ। শুধু মা কেন, আশেপাশে যারা তাতায়ের কথা শুনছিল তারা সবাই চুপ। শিশু মনের গভীরতা দেখে আমি তো অবাক। ছোট বয়সে পছন্দের জিনিসটা না পেলে কতটা মন খারাপ হতে পারে সেটা তাতাইকে দেখে অনুভব করলাম। বুঝলাম, তাতাই বয়সে ছোট হতে পারে, ওর মনের বয়স অনেক বেশি। না হলে অত দূরের ভাবনা এই বয়সেই ভাবতে পারে না। কলমে সরজিৎ ঘোষ, গল্পের নাম সেরা অনুভব। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।